আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শেখাবো যে সঠিক নিয়মে কিভাবে ব্রাশ করতে হয়। তো আমরা অনেকেই জানি যে আমাদের বর্তমানে পেরিওডন্টাল ডিজিজ বা গাম ডিজিজ বেড়ে গিয়েছে। অর্থাৎ আমাদের যে মাড়ি, অর্থাৎ অনেকেরই বিভিন্ন ধরনের কমপ্লেইন থাকে যে ব্রাশ করার সময় মাড়ি দিয়ে রক্তপাত হয়। এটা কিন্তু মোটেও স্বাভাবিক কোনো ঘটনা নয়। এর মেইন রিজন হচ্ছে আমরা সঠিক নিয়মে ব্রাশ করি না। ফলে আমাদের যে এই পোরশনটা অর্থাৎ দাঁতের নিচে যে মাংসগুলো থাকে, এই পোরশনটাতে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এবং মূলত এই কারণেই আমাদের মাড়ি থেকে ব্রাশ করার সময় রক্তপাত হয়। তো আজকে দেখাবো যে কিভাবে মূলত সঠিক নিয়মে ব্রাশ করতে হয় এবং যে নিয়মে আপনি যদি ব্রাশ করেন তাহলে আপনার মাড়ি থেকে রক্তপাত হবে না এবং আপনার মুখ সুস্থ থাকবে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে দাঁতের পোর্শন এবং এই যেগুলো হচ্ছে মাড়ির, অর্থাৎ এই যে মাংস গাম পোর্শন এটা। তো আমাদের যদি নিচের পাটির দাঁত হিসেবে আমরা এটাকে ধরি, তাহলে আমাদের যে ব্রাশ রয়েছে, আমরা হচ্ছে ব্রাশ মূলত এইভাবে ধরি। কিন্তু আমরা এইভাবে কখনো ধরবো না। আমাদের এটাকে বলা হচ্ছে থাম্ব গ্রিপ। তো আমরা থাম্ব গ্রিপে না ধরে আমরা হচ্ছে পেন গ্রিপে ধরবো। অর্থাৎ আমরা যে হিসেবে একটি কলম ধরি ওইভাবে করে আমরা ব্রাশটাকে ধরবো। প্রথমে হচ্ছে হাতের তালুর সাথে ব্রাশের যে নিচের প্রান্তটা লক করে দেবো এবং পরে এইভাবে করে ধরবো। তারপরে যদি আমি এটাকে আমাদের মুখের দাঁতের সাথে দাঁত হিসেবে তুলনা করি, তাহলে এইভাবে করে, অর্থাৎ নিচের পাটির দাঁতটাকে আমরা ব্রাশ করব হচ্ছে ওপরের দিকে দিয়ে এইভাবে করে। সম্পূর্ণটা হচ্ছে এইভাবে করব। আমরা তো ব্রাশ মুখে দেওয়ার সাথে সাথে একেবারে এইভাবে করে ঘষি, যেটা একেবারেই মানে নিষেধ আমাদের এই মুখের সফট টিস্যুর জন্য, যেটা খুবই আমাদের লেশন করবে বা ঘষা মাজা করলে ব্রাশ করার সময় ব্লিডিং হবে বা রক্তপাত হবে। তো নিচের পাটির দাঁতগুলো আমরা এইভাবে করে, বিশেষ করে দুই দাঁতের মাঝখানে যে ইন্টারডেন্টাল স্পেস বা ইন্টারপ্রক্সিমাল স্পেস রয়েছে, এই প্রক্সিমাল স্পেসগুলোই আমাদের মেইন টার্গেট। অর্থাৎ এইভাবে করলে দেখা যাবে যে প্রতিটা দাঁতের ফাঁকে যে ময়লাগুলো রয়েছে, মূলত মুখে কিন্তু গন্ধ হয় এই খাবার কণাগুলো এই দুই দাঁতের মাঝখানে লেগে থাকার ফলেই। সো আমরা যদি এইভাবে করে করি তাহলে কিন্তু আমাদের দাঁত অপরিষ্কার হচ্ছে এবং মেইনলি হচ্ছে আমাদের খাবারের কণাগুলো চলে যাচ্ছে। এবং এটাকে আমরা বুঝি হচ্ছে বাক্কাল সারফেস মুখের। তো এই বাক্কাল সারফেস আমরা এইভাবে করব। এখন আসি যে এইটারই আমাদের ভেতরের অংশ কীভাবে করব। ভেতরের অংশ সেমভাবে এইভাবে করে আমরা এইভাবে করে দেব একেবারে সুন্দরভাবে। তাহলেই দেখতে পাচ্ছেন যে আমাদের এটাকে বলে হচ্ছে লিঙ্গুয়াল সারফেস। তো এই বাক্কাল সারফেসও পরিষ্কার হচ্ছে, আবার লিঙ্গুয়াল সারফেসও পরিষ্কার হচ্ছে। সেমভাবে যদি আমি বলি যে এটা উপরের পাটির দাঁত, তাহলে আমরা এইভাবে করে নিচের পাটিতে যেভাবে করেছিলাম সেইভাবে করে আমরা ওয়াশ আউট করব এবং ঠিক এইভাবে এটারও এই বাক্কাল সারফেসটা আমরা এইভাবে করে করব। আর আরেকটি কথা, আমাদের যেহেতু এটা হচ্ছে মাড়ির গাম পোর্শন বা এখানে মাংস থাকে, আমরা যদি এভাবে করি, দীর্ঘদিন এইভাবে করে ব্রাশ করার ফলে আমাদের যে এই যে দাঁতের যে গোড়ার অনেকেরই আপনাদের হয়তোবা রয়েছে যে এই মাংসগুলো নিচে নেমে যায়। এটা কিন্তু খুবই খারাপ, কারণ এটা কিন্তু রিকভারি করার কোনো ওয়ে নেই। তো আমরা যদি এইভাবে করে ফলস টেকনিকে যদি আমরা ব্রাশ করি, এটা নিচের দিকে নামতে থাকবে এবং একটা পর্যায়ে আপনার গাম ব্লিডিং হবে, পেরিওডন্টাল ডিজিজ হবে, জিনজিভাইটিস হবে। তো নানান ধরনের সমস্যা হতে পারে। ফলে আপনার সেন্সিটিভিটি বেড়ে যাবে এবং ঠান্ডা গরম যাই খান না কেন আপনার অস্বস্তি লাগবে। এবং আপনি অবশ্যই ব্রাশ করার সময় আপনার জিহ্বার যে উপরের ভাগটা রয়েছে, আমরা যে অংশটা দেখতে পাই হা করলে, ওই পোর্শনটাও আপনি ব্রাশ দিয়ে হোক বা আঙুল দিয়ে হোক খুব সফটভাবে পরিষ্কার করবেন, যাতে করে কোনো ময়লা লেগে না থাকে। এবং অবশ্যই ব্রাশ করার সময় বেশি সময় নেবেন না এবং বেশি জোর তার করে বেশি ঘর্ষা দিয়ে আপনারা ব্রাশ করবেন না, যাতে করে না হয় আমাদের গাম বা আমাদের মাড়ির যে মাংসগুলো রয়েছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ। তারপরে আমরা আসি হচ্ছে এই যে পোর্শনটা দাঁতের, এটাকে বলা হচ্ছে যে মাড়ির দাঁতের ক্ষেত্রে এটাকে আমরা বলি হচ্ছে অক্লোসাল সারফেস। তো এই অক্লোসাল সারফেসটাকে আমরা অবশ্যই ব্রাশ দিয়ে এভাবে করে রাউন্ড করে সুন্দর করে আলতোভাবে করে তারপরে হচ্ছে আমরা ওয়াশ করব। এবং অবশ্যই আগেও যেটা বলেছি যে আমরা জোর করে তারপরে দ্রুত ঘষে মাজে কোনো কিছু
আম মানে দাঁত ব্রাশ করার চেষ্টা করব না। তাহলে কি হবে? আমাদের মুখে কিন্তু অনেক সফট টিস্যু রয়েছে, যে মাংসগুলো রয়েছে, আম এগুলো অনেক সফট। সো এগুলা কিন্তু আমাদের এই যে ব্রাশের যে ব্রেসেলস রয়েছে, এগুলো দ্বারা খুব সহজেই আম মানে ক্ষতিগ্রস্ত হতে পারে। সো আমরা যে পোরশনেই ব্রাশ করি না কেন, অবশ্যই সফটভাবে ব্রাশ করতে হবে এবং এনশিওর করতে হবে যেন আমাদের মুখের কোনো রকমের ফ্র্যাকচার ছাড়াই আমরা মুখ পরিষ্কার করতে পারি। ধন্যবাদ।